দারুণ লাগলো তোমাদের সঙ্গে এই এতটা সময় কাটিয়ে। আমার যেটা সব থেকে ভালো লাগলো সেটা হচ্ছে সমস্ত বয়সের মানুষ এখানে আজকে যোগদান করেছে। মানে শিল্পটা যে সবার জন্য, আবৃত্তি বা অভিনয় সবটা যে সবার জন্য, এটা কিন্তু আবার প্রমাণ হয়ে গেল। অনেকবারই আমি দেখেছি, মানে যেহেতু মেঘনাদি বললো যে আবৃত্তি আর শ্রুতি নাটক এক নয়, এটা কিন্তু একদম সত্যি কথা। অনেক জায়গায় হয় যে শ্রুতি নাটকে আবৃত্তির স্টাইল চলে আসে, সেটা কিন্তু একেবারেই হওয়া উচিত নয়। তাই জন্যই আমার মনে হয় যে সবটা শেখা উচিত, সবকিছুরই একটা চর্চা প্রয়োজন। সেটা আবৃত্তিরও হতে পারে এবং সেটা শ্রুতি নাটকেরও। না শিখে আমরা কোনো কিছু করতে পারি না। এবার বিষয় হচ্ছে যে শুধুই কি শিখবো, শিখে বসে আছি তা নয়, আমরা কাজও করব। কাজ না করলে আমাদের কিন্তু সেই জ্ঞানটাও হবে না। কারণ আমি মনে করি যে আমরা যখন কোনো কাজ করি সেই সময় আমাদের একটা এক্সপিরিয়েন্স তৈরি হয়, আর সেই এক্সপিরিয়েন্সটা ভীষণ কাজে লাগে। আমি শুধুমাত্র অডিও স্টোরিতেই যে আছি তা নয়, তখন আমি গিয়ে দেখলাম যে কাজ করে যে এক্সপিরিয়েন্সটা হয়েছে সেটা আমাকে অনেক সাহস দিয়েছে এগিয়ে যেতে। সেটা হয়তো আমি শুধু থিওরিটিক্যালি পড়ে হয়তো সেটা আমি পারবো না, সেই জন্য কাজটা শেখার পর সেটা করা উচিত। আমি একটা প্রফেশনাল জায়গায় গিয়ে করলাম কাজটা। এবার যারা প্রফেশনালি কাজ করতে চাইছো না, তার মানে কি তারা শিল্প চর্চা করছো না? তা নয়। আমরা শুধুমাত্র যে প্রফেশনালি কাজ করলেই শিল্প চর্চা করছি এমনটা নয়। আমরা যারা ঘরে বসে সাধনা করছি, যে কোনো আবৃত্তি হতে পারে, ভালো লাগা থেকেই করছি, সেটাও কিন্তু একটা সাধনা। তাহলে এই যে চর্চাটা, সেটা কিন্তু চালিয়ে যেতে হবে। আজকে তোমরা সকলে যে জায়গায় দাঁড়িয়ে আছো, আজ থেকে 5 বছর পরে কিন্তু সেই জায়গায় থাকবে না। কারণ আমি নিজেও তাই কিন্তু নেই। কেন এটা হয়? কারণ বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের যে আবেগ, সেই আবেগটা অনেক গাঢ় হয় এবং আবেগের যে প্রকাশ সেটাও অনেক গাঢ় হয়। তাই জন্য কিন্তু এটা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে। সেই কারণে চর্চাটা চালিয়ে যেতে হবে। এই আজকে আমরা একটা এরকম একটা অনুষ্ঠান করলাম, ব্যাস থেমে গেলাম, এটা করলে কিন্তু চলবে না। আমরা যদি এটাকে ফিউচারে প্রফেশন হিসেবেও না দেখি, এই চর্চাটা চালাতে হবে। কেন চালাতে হবে? কারণ আমরা যে প্রফেশনে থাকি না কেন, শিল্প একটা মুক্তির জায়গা। আমাদের অন্তরে যে আবেগ থাকে, আমরা যে কোনো কাজ করছি, দিনের শেষে কিন্তু ওই ইমোশনাল জায়গাটা আমাদের খুব দরকার পড়ে। সেটা আমরা শিল্পের মাধ্যমে বাইরে নিয়ে আসি। সেই চর্চাটা কিন্তু এই জন্যই দরকার। আমরা চালিয়ে যাব, তবেই তার সার্থকতা। আমি এর বেশি কিছু বলবো না, অনেক কিছু বলে ফেলেছি। সবাই বোর হবে, কারণ আমি যখন ওই জায়গাটায় বসে থাকতাম ছোটবেলায় স্কুলে, তখন যারা বক্তৃতা দিত আমি খুব বোর হতাম। সত্যি, অনেস্টলি আমি আর কাউকে বোর করবো না। আমি এখানে শেষ করছি। টাটা। বোর করতে হবে না, জাস্ট একটা মডুলেশন। হ্যাঁ হ্যাঁ, একটা হবে। আচ্ছা, কি বলি, ডায়লগের অভাবে ভুগছি। এক্সট্রা রাইমা আন্টি, ওটা করে। রাইমা আন্টি, ওখানে কে? কেন? কেউ নেই তো? না রাইমা আন্টি, ওখানে কেউ একজন বসে আছে। কই? আমি তো দেখতে পাচ্ছি না। তুমি কি সত্যিই দেখতে পাচ্ছ কাউকে? হ্যাঁ রাইমা আন্টি, আমি তো ওখানে সত্যিই একজনকে দেখতে পাচ্ছি। তুমি দেখতে পাচ্ছ না? তুমি ওকে একবার জিজ্ঞেস করবে ওর নাম কি। তোমার নাম কি গো? রাইমা আন্টি, ও বলছে ওর নাম সেলিনা ডিসোজা। এটুকুই বললাম, বাহ। ঠিক আছে।